হ্যালো, গুড ইভিনিং। কেমন আছেন সবাই? প্রতিশ্রুতি মতো আসতে হলো, আসলাম। আজকে আমি একটু বসে বসে এপিজে আব্দুল কালামের ম্যানেজিং সাকসেসেস অ্যান্ড ফেইলার্স পড়ছিলাম, দ্য রাইটিয়াস লাইফ। তো একটা জিনিস আমার মাথার মধ্যে উকি দিচ্ছিল, যেটা বলার বিষয়, যে আজকালকে কিন্তু বই পড়ার অভ্যাসটা শেষ হয়ে যাচ্ছে। আগে ছোটবেলা কি হতো, আমাদের খবরের কাগজটা পড়ে শুরু হতো। আর পেপার নিয়ে সকালবেলা টানাটানি থাকতো, কে প্রথমে হেডলাইন দেবে, বাবা কাকা কে দেখবে, ভাই দাদা কে দেখবে আগে, না আমি আগে দেখিনি, বা বন্ধু বান্ধবের মধ্যে এসব নিয়ে পেপার টানাটানি হতো। কিন্তু আজকালকে কিন্তু আর সেই জিনিসটা নাই। কিন্তু আজকালকে সবাই মোবাইলের মধ্যে ডুবে থাকতে চায়, ইউটিউবে খুঁজতে চায়, বইয়ের পাতায় কেউ খুঁজতে চায় না। আজকালকে একটু আপডেটেড চ্যাট জিপিটি এসে গেছে। চ্যাট জিপিটি আসার পর মানুষ ওইসব নিয়ে ঘাটাঘাটি করতে চায় না, বই তো খুলতেই চায় না। জিজ্ঞাসা করে এআইকে, চ্যাট জিপিটি যাতে তাদেরকে রেডি করে দেয়, ইমেল বানিয়ে দেয়। মাইক্রোসফটের কপাইলট আছে, গুগলের জেমিনাই আছে, পারপ্লেক্সিটি আছে, এআই আরও অনেক অনেক এআই টুলস আছে, যেগুলো আমাদের লাইফ যত টাকা আসান করেছে, কিন্তু আমাদেরকে আলসিও বানিয়ে দিয়েছে। আমার ইমেল যদি কেউ রেডিমেড বানিয়ে দেয়, আমি যদি কোনো একটা লাইন লিখে দেই আর ডিটেলস যদি দিয়ে দেয়, কোনো বইয়ের যদি পলিটিক্যাল সায়েন্স হোক, ইকোনমিক্স হোক, বা যে কোনো বিষয় নিয়ে যদি আমি প্রশ্ন করি, সাথে সাথে উত্তর আমাকে রেডি করে দিয়ে দেয়, তাহলে আমি বই কেন পড়বো? বলো, বই পড়ার কোনো দরকার নাই। কিন্তু অভ্যাসটা যে নিতান্তই শেষ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু একটা অশনি সংকেত। আজকালকার ছেলেমেয়েরা তেমন আগের মতো লিখতে পারে না, লেখার অভ্যাসটা নাই বললেই চলে। সেখানেই আমার একটা প্রশ্ন, প্রত্যেক মা বাবার একটা কর্তব্য থাকে, বই পড়ার অভ্যাসটা ছেলেমেয়েদের যাতে গ্রো হয়, তারা যদি একটু লেখার প্র্যাকটিস করে, নিউজ পেপারটা নিতান্তই পড়ে, নতুবা নিউজ পেপারটা একটা দিন দেখবো আমরা একদম টোটালি হারিয়ে গেছে, আমরা আর খবরের পাতা খুঁজে পাবো না। তার জন্য লেখার অভ্যাসও কমে যাবে, কেউ লিখতেও চাইবে না আজকালকার ছেলেমেয়েরা। আমরাও অনেক সময় লিখতে চাই না, আস্তে আস্তে অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। কেন এত কষ্ট করতে যাব, অনেক কিছু ভুলে যাই। তো আজকালকে অটোমেশনের যুগ, সব কিছু আপনাকে মনে করিয়ে দিবে, কত তারিখ রিচার্জ হবে, কত তারিখ ইন্স্যুরেন্সের পলিসি, কত তারিখের বার্থডে, সব অটোমেশন আপনাদেরকে করে দিচ্ছে। সফটওয়্যার আছে, কোম্পানি আছে, সাস কোম্পানিগুলো বাড়ছে দিন দিন, সেভাবেই কাজ চলছে। আর আমাদের কর্মসংস্কৃতি অলমোস্ট চেঞ্জ হতে চলেছে। তার জন্য যেই বলার বিষয়টা, মা বাবারা যদি একটু অভ্যাস রাখেন, খবরের কাগজ পড়েন বা লেখালেখির প্র্যাকটিস করেন, তো ছেলে মেয়েদের জন্য অবশ্যই ভালো হবে। সেটা আমি বলতে চাইছি না। পৃথিবীটা এখন যে গতিতে এগুচ্ছে, সেই গতিতেই আমাদেরকে এগোতে হবে। যেমন চলছে তেমনই চলতে হবে। তবুও যদি নিতান্ত লেখার অভ্যাস করার জন্য, সেই তাগিদে যদি আমরা খবরের কাগজ পড়ি, বই পড়ি, তো সেটা আমাদের জন্য, প্রত্যেকের জন্য, সবার জন্য ভালো হয়তো বা হবে। আমি যেটা ভালো বুঝলাম সেটা একটু বললাম, আমার মনের মধ্যে উকি দিল, তাই সবার সাথে শেয়ার করলাম। সবাই যেটা ভালো বুঝবে সেটাই করবে। সবাইকে একরাশ ভালোবাসা। আবার কথা হবে। বাই বাই।